এই দামি দামি খাট থেকে তোমাকে ঘর থেকে বের করিয়া মসজিদের শেষ বিদায়ের খাটের মধ্যে শোয়াবের মুমিন একটা চাদর দিয়া ঢেকে রাখবে। তোমার আমার সন্তানগুলো জমিনে গড়াবে আর বাবা বাবা বলে চিৎকার মারবে রে ভাই, একটা বার সন্তানের ডাকে সাড়া দিতে পারবো না। এরে আল্লাহর গোলাম সাদা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরের মধ্যে রেখে দিবে, যেই জায়গায় মানুষ দিনেও যাইতে বড় ভয় পায় এমন অন্ধকার কবর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতাস নাই, যেই ঘরের মধ্যে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, যেই ঘরের মধ্যে এমন অন্ধকার। এরে আল্লাহর বান্দা, ওই অন্ধকার কবরে রাখার পর তোমার আমার আপনজন গুলো মাটি দিয়া যার যার ঘরে আইসা বাতি দিবে, কিন্তু তোমার আমার ঘরের মধ্যে বাতি দেওয়ার মতন কিছুই নাই। তবে নেক আমল নিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবর চিন্তা করা লাগবে না, বরং আল্লাহর হুকুমে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এর নবীর আশিকিন দল একজন নারী রাবেয়া বসরি কেমন আল্লাহর জন্য কেমন পাগল, কয় রাবেয়া বসরি আল্লাহর জন্য কেমন পাগল ছিল। রাত্র যখন গভীর হয়ে যাইত আল্লাহর বান্দি ঘুমাইতো না, বরং যায় নামাজ বিছাইয়া মালিকের কুদরতি পায় সিজদা দিয়া কান্না করত আর বলতো, আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে মাফ করে দিও। এমন করে করে রাবেয়া বসরি কান্নার আওয়াজ, যে আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে এমন কষ্ট করে করে তারপর জীবনটা চালাইলো। ঘরের মধ্যে তেমন মালামাল ছিল না, একবার খাবার খাইলে আর এক বেলা না খাইয়া থাকা লাগতো। আল্লাহর বান্দি রাত্র বেলা নামাজে দাঁড়াইয়া গেল, রাবেয়া বসরি ঘরের দরজা বন্ধ করবে এমন কোনো ব্যবস্থা নাই। বাহির থেকে চোরা চিন্তা করলো রাবেয়া বসরি ঘরের মধ্যে চুরি করব, ঘরের দরজাও বন্ধ করতে পারে না। আল্লাহর বান্দিন ঘরের মধ্যে ঢুকে আজকে সুন্দর করে চুরি করব। চোরার দল যখন ঘরের মধ্যে ঢুকে যায়, পুরা ঘরের মধ্যে ভালো করে খোঁজা শুরু করে দিল, কিন্তু না না এই ঘরের মধ্যে কোনো মালামাল পায় না, কি নিয়ে বের হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা চোরায় যখন বের হয়ে যায় মনটা বড় খারাপ। রাবেয়া বসরি আওয়াজ পাইয়া ডাক দিয়ে বলে, চোরার দল তবে শেষ বিদায় বেলা যাবা, তবে একটু দাঁড়াও, আমার ঘরের মধ্যে এমন কোন মালামাল নাই, তুমি আমার ঘরের মধ্যে আইসা আবার ফিরে যাইতেছো। তবে একটাই মাত্র সম্পদ আছে, আমি উজু করার জন্য একটা বদনা রাখলাম, তুমি যদি চাও আমার বদনাটা তুমি নিয়ে যেতে পারো। ওরে চোরার দল তবে শোনাও, এই বদনাটাই হলো একমাত্র আমার সম্বল, আর এমন কোন দামি মাল আমার কাছে নাই। চোরাই কয়, এমন আবার কোন মালিক যেই মালিক ডাইকা ডাইকা মালগুলো দিয়ে দেয়। ওই যুবক আল্লাহর বান্দা চোরা চিন্তা করলো, এটা তো সাধারণ মানুষ হবে না, ডাক দিয়া বলে, এর রাবেয়া তবে শুনো, এই বদনা দিয়া তুমি কি করো বলো। রাবেয়া বসরি ডাক দিয়া বলে, রে চোরার দল, ওই যে বাড়ির সামনে একটা পুষ্কুনি দেখো, এই পুষ্কুনির থেকে পানি নিয়া আমি আমার ঘরের এক কোণার মধ্যে আমি পানিগুলো রাখি, রাত্র যখন গভীর হয়ে যায় এই পানি দিয়া উজু করে আমার মালিকের কুদরতি পায়ে সিজদা দে। চোরাই ডাক দেয়া, রাবেয়া কেমন করে উজু করো, উজু কেমন করে করো একটু আমাকে কি তুমি দেখাইবা। রাবেয়া বসরি বলে, চোরা তবে ওই যে পুষ্কুনি দেখা যায়, ওই পুষ্কুনি থেকে তুমি পানি নিয়ে আসো,
উজু কিভাবে করে তোমাকে উজুটা করা শিখাইয়া দে। রাবেয়া বসরি পর্দার আড়ালে থাইকা যুবককে উজু করা শিখাইয়া দিল। আর বলে, রে যুবক, যেহেতু পবিত্রতা অর্জন করেছো, তবে আর দেরি করবা না। এই পবিত্রতা অর্জন করেছো, উজু করে নিয়েছো, এই উজু দিয়া তুমি 2 রাকাত নামাজ আদায় করে নাও। যুবক আল্লাহর বান্দা বলে, রাবেয়া তুমি শুনো, আমি কোনদিন নামাজ আদায় করি নাই, কেমন করে নামাজ আদায় করব? রাবেয়া বলে, আল্লাহর বান্দা, তবে নামাজে দাঁড়াও, আমি তোমাকে দেখাইয়া দেই। আল্লাহর বান্দা কেমন করে রুকু করবে দেখায়, কেমন করে সিজদা করবে দেখায়। রাবেয়া ঘরের আড়ালে যাইয়া মালিকের কাছে হাত বাড়াইছে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, এই লোকটা চুরি করতো, বড় গুনার কাজে লিপ্ত ছিল, আয় আল্লাহ, তোমার গোলাম তোমার সামনে হাজির করে দিলাম গো আল্লাহ। তবে হেদায়েতের মালিক একমাত্র তুমি, আয় আল্লাহ, তোমার বান্দাকে হেদায়েতের মালাটা পরাইয়া দাও। এর নবীর আশিকের দল এমন করে করে রাবেয়া বসরি আল্লাহর কাছে দোয়া করে। যুবক যখন ডান দিকে সালামটা ফিরাইল, আবার যখন বাম দিকে সালাম ফিরাইল, আল্লাহর বান্দার দিলটা বড় নরম হয়ে গেল। ডাক দিয়ে বলো, রে রাবেয়া, তবে শুনো, তুমি আমাকে কেমন উজু করাইছো বলো, আমার দিলটা মন আলোকিত হয়েছে বলো, কেমন উজু করাইলা? এরে রাবেয়া, আমি যখন উজু কইরা 2 রাকাত নামাজ আদায় করলাম, আমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় চলে আসলো। তবে রাবেয়া, আমাকে তওবা করাইয়া দাও, আর কোনদিন আমি চুরি করব না, বরং আল্লাহর হুকুম পালন করে তারপর দুনিয়ার জমিনে চলব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 7 সালে তাআত বেরিয়া। এরে আল্লাহর বান্দা, নামাজি বান্দার সঙ্গে চলবা তো দিলটা ঘুরে যাবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবা তো দিলটা ঘুরে যাবে, নেক আমল করার জন্য তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। এরে মুমিন মুসলমান, আল্লাহর একজন বান্দা ছিল, এমন কোন গুনাহ করে নাই, সব গুনাহই আল্লাহর বান্দা করেছে। বরং বিনা অপরাধে মানুষকে কতল করত। জীবনে 1 জন আর 2 জন না, 99 জন ব্যক্তিকে বিনা কারণে কতল করে ফেলেছে। দিলের মধ্যে এখন কিছু ভয়, হায়রে আমি 99 জন লোক বিনা কারণে কতল করলাম, তাদের কোনো অন্যায় ছিল না, তবে আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। তবে ওলামায়ে কিরামের কাছে যাব, জিজ্ঞাসা করে দেখব আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা। জানতে জানতে জানে অমুক এলাকার মধ্যে একজন আল্লাহর আবেদ বান্দা, আলেম না তবে আবেদ বান্দা, খুব ইবাদত বন্দেগী করে। ওই আবেদের কাছে চলে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তবে শুনো, আমি বিনা অপরাধে 99 জন লোক কতল করলাম। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলো। ওই আবেদ ডাক দিয়া কয়, না না, আমার মালিক তোমাকে মাফ করবে না। বিনা অপরাধে 99 জন লোক কতল করেছো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর বান্দা কয়, যদি আল্লাহ আমাকে মাফ না করে, তাহলে আমার তলোয়ার থেকে তুমিও বাঁচতে পারবা না, তোমাকেও কতল করে দিব। ওই আবেদকে তলোয়ার দিয়া গর্দানটা উড়াইয়া দেয়। আবেদ আল্লাহর বান্দাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দার দিলের মধ্যে তো এখনো বড় ভয়।
নয়। হাঁটতে হাঁটতে আবার সামনে চলতেছে, শুনতে শুনতে শুনে অমুক এলাকার মধ্যে একজন খাঁটি হক্কানি আলেম রয়েছে। আল্লাহর বান্দা আলেমের বাড়ি চলে গেল, ডাক দিয়ে বলে, হুজুর আমার জীবনে অনেক গুনাহ করলাম, তবে 100 জন মানুষ আমি বিনা অপরাধে কতল করলাম। হুজুর আমি জানতে চাই আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা একটু বলেন। আলেম ডাক দিয়ে বলে, এরে বান্দা তবে শুনো, তোমার এই গুনাহ আমার মালিকের কাছে কিছুই না। আমার আল্লাহ যদি কুদরতি নজরটা দিয়ে একটা বার তাকায়, এক মুহূর্তের জন্য তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে। আলেম যখন বলে দিলাম, কই হুজুর আমি 100 জন আল্লাহর বান্দাকে বিনা অপরাধে কতল করলাম, একজন আবেদকেও আমি কতল করলাম, তার কোনো অপরাধ ছিল না, আল্লাহ আমাকে মাফ করবে কিনা বলেন। হুজুর আল্লাহ তাআলার কোরআনের আয়াতটা শুনাইয়া দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ মাগফিরাত অরদ উমিদ জালুতফাতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকুনাতু বেগুনাহ না গুজাশত বরমা সাআতে বাহুজুর দিল না করদম তাআতে। এর নবীর উম্মতের দল আল্লাহর বান্দা আলেম ডাক দিয়ে বলে, রে যুবক তোমার এই গুনাহ আল্লাহর কাছে কিছুই না, তবে আল্লাহ যদি তোমার উপর দয়া করে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে, তবে তুমি খাঁটি দিলে তওবা করে নাও। আল্লাহর বান্দা যুবক বলে, হুজুর আমি তওবা করতে পারি না। বলেন আমি কেমন করে তওবা করব? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর আমাকে একটু তওবা করাইয়া দেন। ওই আলেম তাকে সুন্দর করে তওবা করাইয়া দেয় আর বলে, এর যুবক আর কোনদিন মানুষ কতল করবা না, মানুষের হকগুলো নষ্ট করবা না, মানুষের উপর জুলুম অত্যাচার করবা না, দুনিয়ায় যদি না খাইয়াও মারা যাও মানুষের মাল চুরি করে তারপরে বক্ষণ করবা না, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে বান্দার হক যদি নষ্ট করে দাও ওই বান্দার হক আল্লাহ তাআলা কোনদিন মাফ করবে না। এমন করে করে তওবা করাইয়া দেয়। ওই যুবক যখন আলেমের বাড়ি থেকে চলে যায়, বিদায় বারা ডাক দিয়া বলে, হুজুর তবে তওবা করলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিব, আর কোনদিন নামাজ কাজাও করব না। তবে কেমন করে নামাজ আদায় করব? আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আলেম ডাক দিয়া বলে, যাও যাও তুমি বাড়ি চলে যাও, বাড়ি থেকে তোমার পাশে যদি আলেমের বাড়ি থাকে তার কাছে যাইবা, কোরআনটা শুদ্ধ করে শিক্ষা করে নিবা। আল্লাহর বান্দা যুবক বাড়ি যাইয়া মায়ের কাছ থেকে বিদায় নেয়, বিবির কাছ থেকে বিদায় নিয়া ওই আলেমের বাড়ি রওনা হয়। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বলে, মা বিদায় দাও, আমি কোরআন শেখার জন্য ওই আলেমের বাড়ি যাই। মা দোয়া করে দিল। আল্লাহর বান্দা যুবক যখন রওনা হয়, বাড়ি থেকে কিছু দূর সামনে যাওয়ার পর আজরাইল দাঁড়াইয়া বলে, এরে আল্লাহর বান্দা আর সামনে তুমি যেতে পারবা না, আমি তোমার জান কবজ করার জন্য আসলাম। ওই যুবক ডাক দিয়া বলে, আজরাইল একটু সুযোগ দাও, আমি একটু আলেমের বাড়ি যাব, কারণ মাত্র তওবা করলাম, এখনো কোরআনটা শিখতে পারলাম না, ওই আলেমের বাড়ি যাব, আমাকে একটু সুযোগ করে দাও। আজরাইল বলে, না না কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যেখানে মৃত্যু নির্ধারণ করা হয়েছে ওখানে মৃত্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আজরাইল জানটা কবজ করে নিয়ে যায়, দেহটা জমিনের মধ্যে পড়ে রইল।
দুই দল ফেরেশতা হাজির হয়ে যায়। জান্নাত থেকে একদল ফেরেশতা এসে যায়, আর জাহান্নাম থেকে একদল ফেরেশতা হাজির হয়ে যায়। জান্নাতি ফেরেশতারা বলে, না না, এই ব্যক্তির রূহটা জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামী ফেরেশতারা বলে, না, এই আল্লাহর বান্দা রূহটা জাহান্নামের মধ্যে নিয়ে যাব, কারণ আল্লাহর বান্দা বড় বড় গুনাহ করেছে। জান্নাতি ফেরেশতারা বলে, না, ওই আল্লাহর বান্দা তো তাওবা করেছে, আর রূহটা নিয়ে এখন আমরা জান্নাতে যাব। দুই দল ফেরেশতা ঝগড়া শুরু হয়ে গেল। হাদিসের ঘটনা মিথ্যা বলি না রে ভাই। আসমানের দুই দল ফেরেশতা জমিনে আইসা যখন ঝগড়া শুরু হয়ে গেল, আল্লাহ বলে, ফেরেশতার দল, ঝগড়া করা লাগবে না, বরং যেই জায়গায় এই যুবকের ইন্তেকাল হয়েছে, রূহটা যেখান থেকে কবজ করা হয়েছে, এই জায়গা থেকে যদি আলেমের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে যাবে। আর যেই জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গা থেকে যদি তার নিজের বাড়ি কাছে হয়, তাহলে তার রূহটা নিয়ে তোমরা জাহান্নামে চলে যাইবা। দুই দল ফেরেশতা মাফা শুরু করলো, রাস্তা মাফা শুরু করলো। আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বলে, জমিন তবে শুনো, ওই আলেমের বাড়ির পথ নিকটবর্তী হয়ে যাও, আর যেই জায়গায় মৃত্যুবরণ করেছে ওই জায়গা থেকে তার বাড়ির পথ দূরত্ব হয়ে যাও। ফেরেশতারা যখন মাপা শুরু করে দেয়, মাপতে মাপতে দেখে আলেমের বাড়ি বেশি নিকটবর্তী হয়ে গেছে। অথচ যেই জায়গায় মারা গেছে ওই জায়গা থেকে নিজের বাড়িটাই কাছে ছিল, কিন্তু আল্লাহ তাআলা জমিনকে হুকুম করার পর ওই আলেমের বাড়ির জমিন কাছাকাছি হয়ে গেল, আর তার নিজের বাড়ির জমিনটা তখন দূরত্ব হয়ে যায়। আরে আল্লাহর বান্দা, দুনিয়া চলবা, খাটি দিলে তওবা করবা, নিজেকে নিজে বিলীন করে দিবা, হাতটা জমি দিয়ে আর আল্লাহকে খুঁজতে থাক। নিজের হাতের দিকে তাকাইলো, মালিকের পরিচয় পাওয়া যায়। এক ঘরের মধ্যে একই দোকানের চাল রান্না করলো, কিন্তু একই পাতিলের খাবার, একই পাতিলের ভাত আমরা 5 জন ব্যক্তি খাইলাম। একজন খেয়ে খেয়ে আস্তে আস্তে বুড়া হয়ে যায়, দাড়ি মোছ পেকে যায়, আর একজন আস্তে আস্তে করে জোয়ান হওয়া শুরু করলো। এরে আল্লাহর বান্দা, তুমি কি একবারও চিন্তা করেছো কে আস্তে আস্তে করে তোমাকে কবরের দিকে নিয়ে যায়? এমন একটা সময় চলে আসবে, আজরাইল ধাক্কা দিয়া কবরের মধ্যে ফালাবে। এরে আল্লাহর বান্দা, ওই কবরে যাওয়ার পর আপন কেউ থাকবে না, দুনিয়ার ক্ষমতার পরিচয় চলবে না, টাকার পরিচয় চলবে না, কোন নেতার পরিচয় চলবে না। কবরের মধ্যে 2টা জিনিসের শুধু পরিচয় হয়ে যাবে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই 2টা জিনিসের পরিচয় হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। বান্দা ঈমানটা আনার পর, বান্দা যখন নেক আমল করবা, আল্লাহ তাআলা তোমার এই নেক আমলের কারণে পরকালে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘরের মধ্যে তেমন খাবার নাই, কষ্ট করে করে জীবনটা চালায়। নবী দিনের কাজ করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দিনের কাজ করার পর মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে যায়, নজর করে দেখে সাহাবায়ে কেরামের চেহারাটা বড় শুকনো দেখা যায়। জাবের ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, তোমরা কি কিছু খাও না? তোমাদের চেহারা কেন মলিন দেখা যায় বলো? সাহাবায়ে কেরাম বলে, জাবের, একটু আমার মায়ার নবীর চেহারার দিকে একটু তাকাও। জাবের যখন মায়ার নবীর চেহারার দিকে যখন একটা বার নজর দিল,
দেখে আমার নবীর চক্ষু দুইটা গর্তের মধ্যে চলে গেছে, চেহারাটা বড় শুকাইয়া গেছে। জাবের আমার নবীর কিনারায় বসে বলে, নবী আমার, আপনার চেহারাটা শুকনা দেখা যায়, আপনি কি খাবার খান না বলেন? আল্লাহর নবী বলে, যাবেন একদিন আর 2 দিন না, 3 দিন পর্যন্ত খাবারও পাই না, না খেয়ে তারপরে দিনের কাজগুলো করতেছি। শুধু আমি একা খাই না এমন না, এই সাহাবায়ে কেরাম বসা আছে, এরাও 3 দিন পর্যন্ত খাবার খায় না। জাবের আবার মসজিদের নববী থেকে দৌড়াইয়া বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, তুমি শুনো, আমার নবী মসজিদের নববীর মধ্যে বসা 3 দিন পর্যন্ত খাবার পায় না। ও বিবি, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা বলো। জাবের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে তেমন খাবারের কোনো ব্যবস্থা নাই, তবে অল্প একটু আটা আছে আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের বলে, রে বিবি, এই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটু রান্না করো, আমার নবীকে আমি দাওয়াত করে খাওয়াবো, কারণ নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে বলে, যাবে তোমার ঘরের মধ্যে খাবার ছিল আর আমার বন্ধু না খাইয়া তার উপরে কষ্ট করেছে, এরে বিবি তাড়াতাড়ি করিয়া তুমি রুটি বানাও আর গোশত রান্না করো। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে গেল। নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, পয়গম্বর, তবে আমার ঘরে অল্প একটু আটা আছে আর সামান্য একটু বকরির গোশত। ও নবী আমার, আপনার সামনে অনেক সাহাবায়ে কেরাম দেখা যায়, সবাইকে মেহমানদারি করাইতে পারবো না, তবে আপনি এবং আপনার সঙ্গে 2-1 জন নিয়ে আমার বাড়ির মেহমান হবেন, কারণ সবার খাবারের ব্যবস্থা আমার করার তৌফিক হবে না। অল্প একটু আটা, সামান্য একটু বকরির গোশত 2-1 জনে খেতে পারবে। রাসূল যখন কথাটা শুনল, তাড়াতাড়ি সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সব সাহাবায়ে কেরামদেরকে নবী সাথে সাথে দাওয়াত করে দিয়েছে। ওরে সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমাদের আর চিন্তা লাগবে না, আমরা জাবেরের বাড়ির মেহমান হব, তোমাদের আর খাবার নিয়ে চিন্তা করা লাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার মুখটা মলিন করে বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়া বলে, বিবি শুনো, আমার রাসূলের কানের সঙ্গে মুখটা লাগাই আমার নবীকে একা দাওয়াত করলাম, কিন্তু নবী তো 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়েছে। এরে বিবি, কেমন করে এত সাহাবায়ে কেরামের খাবারের ব্যবস্থা করব বলো, আজকে তো আমি বড় লজ্জা পেয়ে যাব। জাবের বিবিও ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আপনি নবীকে দাওয়াত করেছেন, নবীকে ভালো করে মেহমানদারি করবেন, আর রাসূল বাকি সাহাবায়ে কেরামদের দাওয়াত দিয়েছেন, রাসূল বুঝে শুনি তারপর দাওয়াত দিয়েছেন, আপনার চিন্তা করা লাগবে না। যেমন স্বামী তেমন বিবি। আর আমরা তো দাওয়াত ছাড়া যদি 2 জন মেহমান লয়ে ঘরে যাই, নিজের খানাই বন্ধ করে দিবে। তুমি দাওয়াত ছাড়া লয়ে আইছো, খাবার পাবো কই? তোমার খানাই বন্ধ, যাও এখন লই কই যাবা? অথচ মেহমান নিয়ে ঘরে গেলে মেহমানের মাধ্যমে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়, মেহমানের মাধ্যমে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা তো বুঝি না। ঘরের মধ্যে 2 জন মেহমান লয়ে গেছি, যাইয়া বউর কাছে আসতে কইতেছে, বিবি 2 জন লই আইছি, তবে কি আছে দাও। আমি না খাই থাকতে পারবো না, তোমার খানা তুমি 2 জনে খাও, 6 জনে খাও, যাও। কেমনে খাওয়াবা তুমি বুঝো। এরে মুমিন মুসলমান না, যার ঘরের মধ্যে মেহমান যাবে তার কপালটা বড় ভালো, কারণ মেহমানের কারণে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যেমন জাবের তেমন বিবি। জাবের আবার দৌড়াইয়া মসজিদে নববীতে চলে যায়, ডাক দিয়া বলে, নবী আমার চলেন। সাহাবায়ে কেরামদের কিনিয়া মায়া নবী জাবেরের বাড়ি হাজির হয়ে যায়, কিন্তু একবার সাহাবায়ে কেরামের চেহারার দিকে তাকায় আর একবার খাবারের দিকে তাকায়। আরে একটা পাত্রের মধ্যে সামান্য কিছু গোশত আর একটা পাত্রের মধ্যে অল্প কয়েকটা রুটি, কেমন করে মেহমানদারি করব। একবার সাহাবীদের দিকে তাকায় আর একবার খাবারের প্লেটের দিকে তাকায়।
মায়া নবী জাবেরের চেহারা দেখে বুঝে ফেললাম জাবেরের ভিতরে বড় চিন্তার কাজ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের তুমি শুনো, তোমার কোনো চিন্তা করা লাগবে না, বরং তুমি যে খাবারের ব্যবস্থা করেছো ওই খাবারগুলো পাত্রটা ঢেকিয়ে তারপরে আমি নবীর হাতের মধ্যে দিয়া দাও। জাবের আবার ঘরের মধ্যে যাইয়া গোস্তের পাত্রটা ঢেকে দিল, রুটির পাত্রটা ঢেকে দিল, দুইটা পাত্র ঢেকে আল্লাহ রসুলের হাতের মধ্যে দেয়। মায়ার নবী পাত্রের ঢাকনাটা সরাইয়া বিসমিল্লাহ বলে হাতটা বানাইয়া গোস্ত দেয় আর রুটি দেয়, গোস্ত দেয় রুটি দেয়। একজন আর দুইজন না, 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামকে গোস্ত আর রুটি দিয়া পেট ভরে ভরে খাওয়াইলো। আল্লাহর পয়গম্বর ওই পাত্রের থেকে গোস্ত আর রুটি নিয়ে খায়। সাহাবায়ে কেরামদেরকে বলে, শুনো তোমাদের আর লাগবে কিনা বলো। সাহাবায়ে কেরাম বলে, না ও নবী আমার, আমরা পেট ভরে ভরে তারপরে সুন্দরভাবে তৃপ্তি সহকারে রুটি আর গোস্ত খাইলাম। নবীজিও পাত্রের থেকে রুটি আর গোস্ত খাইল। রসুল তৃপ্তি সহকারে রুটি আর গোস্ত খাওয়ার পর পাত্রটা আবার জাবের হাতের মধ্যে দিয়া বলে, জাবের যাও, এই পাত্র নিয়ে ঘরে চলে যাও। এখন যে রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও, তোমার বিবিকে দাও। জাবের যখন রুটির পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে গেল, গোস্তের পাত্র থেকে যখন ঢাকনা সরাইয়া দেয়, দেখে সামান্য পরিমাণ গোস্ত তাও পাত্রের থেকে এখনো কমে না। কাদের খুদ রব্তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নেগাদার। আজকে তো সেই রিজিকের জন্য আমরা মারামারি করি, এই রিজিকের জন্য মানুষকে খুন করি, এই রিজিকের জন্য মানুষের মালগুলো চুরি করি। এই আল্লাহর বান্দা তবে শুনো, মানুষের হক নষ্ট করে তারপরে যদি কবরে যাও, অন্ধকার কবরে এই বান্দা যখন তার মালগুলো ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। মায়ার নবীর শেষ বিদায় বেলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত। রাসূলের বারবার বড় কষ্ট হয়। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে দেখি একবার ডানে কাত হয় আর একবার বামে কাত হয়। আমি বুঝতে পারলাম আমার নবী বড় কষ্ট পাইতেছে। আবার একটু পর রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা দেখো বাহিরে কারা আছে, আমার সাহাবায়ে কেরামদেরকে ডাকো। সাহাবায়ে কেরামদেরকে ডেকে হাজির করা হয়। আল্লাহ রাসূল বলে, আমাকে একটু খালি ময়দানের মধ্যে নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আস্তে করে ধরিয়া আমার নবীকে খালি একটা ময়দানের মধ্যে হাজির করলো। আল্লাহর পয়গম্বরের সামনে শত শত সাহাবায়ে কেরাম বসা। নবীজি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, আমার মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে আর বেশি দিন আমি বাঁচবো না, তবে বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি কারোর ঋণ নিয়ে রাসূল কবর যেতে চাই না। একজন সাহাবী দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন। রাসূল বলে, কি পাইবা বলো। ওই সাহাবী বলে, পয়গম্বর আপনার কাছে একদিন একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষা চেয়েছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে তারপর ভিক্ষুককে দিয়েছেন। ও রাসূল আমার ওই 3 দিরহাম আজকে এখন আপনি দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি রাসূল কারোর ঋণ নিয়ে কবরে যাব না। আবার মায়ার নবী ডাক দিয়া বলে, বলো তোমরা আর কিছু আমার কাছে পাইবা কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আপনি আমার কাছে ঋণী আছেন, আল্লাহ
আল্লাহ রাসূল বলে কি পাইবা বলো। ওই সাহাবী বলে নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, তবে আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন। আমার কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, ভুলবশত চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাতটা আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবায়ে কেরাম বলে, এরে সাহাবী তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলো, আজকে তো ইসলামের বড় বিজয়, কেমন করে আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করবা? সাহাবী বলে, না না, আমি তোমাদের কারো কথা শুনবো না, বরং ওই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। আবু বকর জমিনের মধ্যে গড়ায় আর বলে, সাহাবী শুনো, কেমন করে আমি আবু বকরের সামনে এখন চাবুক দিয়ে আঘাত করবা বলো? ওমর ডাক দিয়া বলে, সাহাবী তুই কি আমি ওমরকে দেখো না? আমি ওমরের গায়ের মধ্যে চাবুকটা দিয়ে আঘাত কর, তারপরও এতিম নবীর গায়ের মধ্যে চাবুকটা দিয়ে আঘাত করিও না। এমন সময় স্বামী দাঁড়াইয়া বলে, না, আমি তোমাদের কারো কথা শুনতে রাজি না, বরং চাবুক দিয়ে আজকে নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। এরে আল্লাহর বান্দা, মায়ার নবী সাহাবী ফজলকে বলে, ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুক ফাতেমার ঘরের মধ্যে রাখা, যাও জলদি করে যাও, ওই চাবুকটাই না সাহাবীর হাতের মধ্যে দাও, আর এই সাহাবী আমাকে চাবুকের আঘাত করবে। ফজল তাড়াতাড়ি ফাতেমার ঘরে কিনারায় হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে, ফাতেমা ওই যুদ্ধের ময়দানে চাবুকটা নবী চেয়েছে, তাড়াতাড়ি চাবুকটা দাও। ফাতেমা ডাক দিয়া বলে, রে ফজল, আমার বাবাই তো বড় অসুস্থ, বাবা এখন চাবুক দিয়ে কি করবে বলো? ফজল ডাক দিয়া বলে, ফাতেমা তুমি শোনো, এই চাবুক দিয়া মায়ার নবীর গায়ের মধ্যে আঘাত করতে চায়। একজন সাহাবী রাসূলের সামনে দাঁড়িয়ে গেছে, যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত লেগে গেছে। ওরে ফাতেমা জলদি করে দাও, ওই সাহাবী আজকে রাসূলের সামনে দাঁড়ানো আছে, এই চাবুক দিয়ে আজকে নবীজির গায়ের মধ্যে আজকে আঘাতটা করবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, রে ফজল, আমার বাবাই তো মক্কার জমিনে কষ্ট কম করে নাই, আমার বাবাই তো তায়েফের ময়দানে কষ্ট কম করে নাই। ওই দিনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে যাইতো, ওই কাফের বেঈমানের দল আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো নিক্ষেপ করত আর বলতো, দেখ পাগল যায়, পাগল যায়। আল্লাহর পয়গম্বরের গায়ের মধ্যে পাথরগুলো পড়তো আর শরীর থেকে রক্ত পড়তে পড়তে জোতা মোবারক পায়ের সঙ্গে লেগে গেছে। মায়ের নবী পিছনের দিকে তাকাইয়া বলতো, শোন আমার মুখের বাণী শোনো, আমি রাসূল পাগল না, বরং কালিমার বাণীটা তোমরা শুনে নাও। এরে ফজল, আমার বাবাই তো দিনের জন্য কত কষ্ট করেছে, এখন আবার কেমন করে চাবুক দিয়া বাবার গায়ের মধ্যে আঘাতটা করবে? তবে চাবুকটা নাও। এরে ফজল, তুমি আমার বাবার গায়ের মধ্যে আঘাত করতে দিও না। ওদিক থেকে চাবুকটা হাতের মধ্যে দিয়া ফজলকে বিদায় করে দেয়। হাসান হোসেন আয়েশা নজর করে দেখতে পায় ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনে পড়ে। হাসান হোসেন দুইটা ভাই বলে, মা কেন কান্না করো বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? ফাতেমা ডাক দেয়া বলে, সন্তান, আজকে তোমার নানার সামনে এমন একজন সাহাবী দাঁড়ানো, ওই যুদ্ধের ময়দানে চাবুকের আঘাত নাকি তার গায়ের মধ্যে লেগেছে। এ হাসান হোসেন, যাও তোমরা দুইটা ভাই তোমার নানার দুই পাশে দাঁড়াইয়া যাবা, যত খুশি তোমাদের গায়ের মধ্যে চাবুকের আঘাতটা নিবা, তারপরও আমার এতিম বাবার গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করতে দিবা না। কারণ আমার বাবার তো মক্কার জমিনে, মদিনার জমিনে, এই দুনিয়ার জমিনে মা নাই, বাবা নাই, কিন্তু বড় এতিম,
আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিও না। হাসান হুসেন দুইটা ভাই নবীর দুই কিনারায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, সাহাবী তোর যত মনে চায় আমাদের গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নানার গায়ের মধ্যে আঘাতটা করতে পারবা না। সাহাবী হাতের মধ্যে চাবুকটা নিয়ে দাঁড়াইয়া বলে, ও হাসান হোসেন, আবু বকর, ওমর, ওসমান আলী, তবে শোনাও, না না আজকে তোমাদের কারো কথা শুনবো না, বরং এই চাবুক দিয়া আমি রাসূলের গায়ের মধ্যে আঘাত করব। মায়ার নবী ডাক দিয়া বলে, হাসান হোসেন তবে বাধা দিও না। এরে হাসান হোসেন তোমরা সরে যাও, আজকে তাকে বাধা দিও না, এই চাবুক দিয়া আঘাত করতে বলো। ওমরকে ডাক দিয়া বলে, ওমর আজকে তোমরা বাধা দিও না। এরে আবু বকর, ওসমান আলী, তোমরা আজকে কেউ তাকে বাধা দিও না। এরে আল্লাহর বান্দা, মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আমি কারো ঋণ নিয়ে কবরে যাব না, আজকে তোমরা বাধা দিও না। কে সেই ওমর আর কে সেই আবু বকর? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রাসূল পূর্ণিমা রাতে খোলা আসমানের নিচে, আম্মা জান আয়েশা আসমানের তারকাগুলো গুনতেছে, 1 2 3 4 এমন করে করে আসমানের তারকাগুলো গুনতেছে। মায়ার নবী ডাক দেয়া বলে, আয়েশা কি গুনতেছো বলো। আম্মা জান আয়েশা বলে, ওই যে আসমানের তারকা গুনতেছি। রাসূল বলে, রে আয়েশা আসমানের তারকা কোনদিন গুনে শেষ করতে পারবা না। আম্মা জান আয়েশা বলে, তবে পয়গম্বর এই আসমানের তারকা বরাবর কারণে আমল আছে কিনা একটু বলেন। রাসূল বলে, হ্যাঁ আছে। আম্মা জান আয়েশা বলে, কার এত নেক আমল বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই আসমানের যত তারকা এমন নেকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে। আয়েশা সিদ্দিকার মুখটা মলিন হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, আয়েশা কেন চেহারাটা মলিন হয়েছে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পয়গম্বর আমি মনে করেছিলাম আমার বাবা আবু বকরের কথা আপনি বলবেন, কিন্তু আপনি কেন ওমরের কথা বললেন, এই জন্য মনটা বেজার হয়ে গেল। রাসূল বলে, আয়েশা তবে শুনো, আবু বকরের এক রাত্রের নেকি এত পরিমাণ, তামাম দুনিয়ার সব মানুষের নেকি গুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের হিজরতের রাতের এক রাত্রের নেকি যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওই এক রাত্রের নেকির পাল্লাই বেশি ভারী হয়ে যাবে। এই আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাত করো, কারণ আজকে তো ইসলামের বড় বিজয়। এখন যদি নবীর গায়ের মধ্যে আঘাতটা করো, আমি আবু বকর সইতে পারবো না, কারণ আমার জানের চেয়ে আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমি কলিজা পেটে মারা যাব, তবে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। সাহাবী চাবুকটা নিয়ে বলে, না আমি আজকে কারো কথা শুনবো না, বরং চাবুক দিয়ে আজকে রাসূলের গায়ের মধ্যে আঘাতটা করব। এরে আল্লাহর বান্দা, নবীজি বলে, সাহাবীরা বাধা দিও না। আর ওই সাহাবীকে বলে, তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাতটা করো। সাহাবী চাবুকটা নিয়ে আস্তে করে রাসূলের পিছনে দাঁড়াইয়া গেল। রাসূলের পিছে দাঁড়াইয়া বলে, নবী আমার, তবে চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছিল, তখন আমার পিঠের মধ্যে কোনো পোশাক ছিল না, কাপড় ছিল না। এখন আপনার গায়ের মধ্যে কাপড় দেখা যায়, ও রাসূল গায়ের পোশাক তাড়াতাড়ি খুলে, আমিও খালি গায়ে ছিলাম, আপনিও এখন খালি গায়ে থাকবেন, খালি গায়ের মধ্যে আমি আঘাতটা করব, তাড়াতাড়ি গায়ের জামাটা খুলে দেন। আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে ঘুরে গায়ের জামাটা খুলে দিল, হাতে তলোয়ারটা পিছনে দাঁড়াইয়া জমিনের মধ্যে রাখিয়া সাহাবী দুইটা হাত রাসূলের বগলের দুই দিক থেকে ঢুকাইয়া এমন করে বুকে জড়ায়, বুকের মধ্যে জড়াইয়া ঠোঁট দুইটা রাসূলের পিছনে
নবুয়তে মোহরের সঙ্গে লাগাই একটা চুম্বন দিয়া দেয় আর ডাক দিয়ে বলে, নবী আপনাকে আমি চাবুকের আঘাত করতে আসি নাই, বরং গুনার কারণে আমার জবানটা বড় নাপাক, গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক। এই নবুয়তে মোহরের সঙ্গে ঠোঁট দুইটা লাগানোর জন্য বড় চেষ্টা করেছি। ও পয়গম্বর, এই নবুয়তি মোহরের সঙ্গে ঠোঁট দুইটা লাগাই একটা চুম্বন দিলাম, আমার শরীরটা আপনার শরীরের সঙ্গে লাগাইলাম, তবে আমার ভিতরে এখন দৃঢ় বিশ্বাস দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আর দুনিয়ার থেকেও আমি যদি বিদায় হয়ে যাই, আমাকে আর কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। কারণ এই শরীরের সঙ্গে নবীর ছোঁয়া লেগেছে, এই শরীরে নবীর ছোঁয়া লেগেছে, এই ঠোঁট দুইটা নবীজির নবুয়তে মোহরের সঙ্গে লেগেছে, জাহান্নামের আগুন আর আমাকে স্পর্শ করতে পারবে না। এরে যুবক, তুমিও যদি রাসূলের সুন্নাত তরিকায় দিয়া তোমার শরীরটা ঢাকো, কিয়ামতের ময়দানে কোনো চিন্তা করা লাগবে না। আমার নবী ডেকে 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 হাউজে কাউসারে কিনারায় নিয়া এক পেয়ালা পানি পান করাইয়া দিবে, আর বান্দা যতক্ষণ জান্নাতের মধ্যে না ডুববে ততক্ষণ পর্যন্ত আর বান্দার পানির পিপাসা লাগবে না। দুনিয়ায় শুধু টাকার জন্য পাগল, রাসূলের সুন্নাত দিয়ে দেহটা সাজাও। আমরা যে লম্বা জামা গাই দি, কই আমগুকে খারাপ দেখা যায়? বরং আমরা লম্বা জামা না গাই দিলে আরো খারাপ দেখা যায়। আপনি মনে করেন শার্ট টাই প্যান্ট পরলেই বুঝি আপনাকে ভালো দেখা যায়? না না, রাসূলের সুন্নাত তরিকা চললে এর ভিতরে আলাদা মজা। আপনি মনে করেন দাড়িটা কামাইলে একটু জুয়ান জুয়ান দেখা যায়, একটু ভালো মেয়ে বিবাহ করব, আবার এত সুন্দর করে আপনি শেভ করেন, যদি দাড়ি রাখার কথা বলি হুজুর একটু বিয়াটা কইরা লই, বিয়া কইরা তারপরে দাড়ি রাখবো। তুমি দাড়ি রাখো, যেই মেয়ে দাড়ি অবস্থায় বিবাহ বসতে চায় না, তুমি এমন প্রতিজ্ঞা করো এমন মেয়ে আমি বিবাহ করব না। দিনদার মেয়ের দিকে বিবাহ করবা, দুনিয়াও শান্তি পরকালও মুক্তি পাওয়া যাইবা, সংসারে শান্তি নাজিল হতে থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর জন্য কত কষ্ট করেছে। ও পর্দার আলের মা গো, একটু দিলটা লাগাইয়া শুনেন গো মা, আপনিও স্বামীর খেদমত করে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, কোনো চিন্তা করা লাগবে না। রাসূল বলে স্বামীর আগে যদি বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, রাসূল বলে ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে, আল্লাহর জান্নাত অপেক্ষা করবে। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলের ঘর, মাঝে মাঝে কিছু দানও করবেন, দানের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। টাকা পয়সা তো কামাইছেন, কত সুন্দর একটা মসজিদ দেখলাম, কারো টাকা দিয়ে ওয়াজ মাহফিল হয়, আর কারো টাকা দিয়ে মদের আড্ডা জুয়ার আড্ডাও হয়। কি বলেন? সবার টাকা কি আল্লাহ তাআলা দ্বীনের কাজে লাগায়? এই যে এখানে বসে আছেন কত কষ্ট করে, কত কষ্ট করে বসে আছেন, কত মানুষ তো দোকানের মধ্যেও বসা, চায়ের দোকানে বসা, সবার কপালে কি নসিব হয়েছে এখানে আসা? যদি কিয়ামতের ময়দান আল্লাহ কয় এই ওই এলাকার মধ্যে ওই ময়দানের মধ্যে কে কে আসিলি তারা আজকে জান্নাতে যা, এই ক্যামেরা দিয়ে ভিডিও হয়, মাঝে মাঝে ফাঁকিও মারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহর যে ক্যামেরা ফেরেশতা দিয়ে যে তুলতে আছে, এটা কি কোনোদিন মিস হওয়ার সম্ভাবনা আছে? এখানে কারা কারা বসে আছি, কে কে উঠে যাইতেছি, কে কে দিলটা লাগাইয়ে বসে আছি, দেখতেছে কে? কারো দিলটা এমন হয়ে গেছে যে আমি কালকের থেকে আর নামাজ ছাড়বো না, এরকম দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ কয় তুই যেহেতু পাক্কা নিয়ত করেছিস আমি তোর দিল নরম করে দিলাম, শয়তান থেকে তোর হেফাজত করে দিলাম, কালকের থেকে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু হয়ে যাবে। দিল মালিক নরম করে দিবে। কত সুন্দর বসে আছে, মসজিদ আল্লাহর ঘর, কত টাকা দুনিয়ার কত কাজে চইলা যায়, ডাক্তারের কাছে গেল কত টাকা চইলা যায়। এই যে আবার করোনা ভাইরাসের চাইতে আরো বলে মহামারী আরেকটা আইতেছে, ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। এই করোনা ভাইরাস থেকে কত মানুষ দুনিয়ার থেকে বিদায়। এই কই যায় এই যুবক, এখন আর যায়েন না ভাই, টাকা দিয়েন না বইয়া থাকেন, কিন্তু যায়েন না। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত কোটি কোটি টাকার মালিক ছিল যমুনা গ্রুপের মালিক, ডাক্তারে বলছে একটু আমার বাঁচান, যত টাকা লাগে আমি দিব।